Assalamu alaikum, brother. Can failed asylum seekers stay in the UK through reporting to the Home Office? Because court and Home Office don't believe the document because I have no solicitors and no capacity. Thank you. আমি তাজ ভাই এই মঙ্গল হয়ে গেলাম, এই লোক হয়ে গেলাম। আমার কোনো লয়ার নাই, আমাকে বিশ্বাস করো নাই, আমার লয়ার ছিল না, আমার রিপ্রেজেন্ট করার ক্যাপাসিটি ছিল না, আমি ডকুমেন্ট দিতে পারি নাই, আমাকে আবার চান্স দাও। কোর্টও বিশ্বাস করো নাই। এখন আমাকে কি আপনি বিশ্বাস করবেন তাজ ভাই? আমি কি আবার পাবো থাকতে দেশে? না, আপনি যদি ফেইল্ড অ্যাসাইলাম সিকার হন এবং আপনার যদি কোর্ট একবার আপনাকে এডজুডিকেট করে, আপনার যদি অ্যাপ্লিকেশন আনসাকসেসফুল হয় এবং আপনার ডকুমেন্টগুলো বিশ্বাস না করে, আনলেস ইউ হ্যাভ এ ম্যাটেরিয়াল চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস, মানে যেটাকে আমরা নিউ এভিডেন্স বলি, তো ওইটা যদি না থাকে তাইলে আপনি আপনার অ্যাসাইলাম কেস ফার্দার সাবমিশন দিয়ে লিভারপুলে রিওপেন করতে পারবেন না। এবং only if you think you have new evidence to address the previous refusal letter or a new evidence which was not available before the decision maker, তাইলে আপনি ওই অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারেন, যেটা হচ্ছে কি only procedure to do it. I don't know what you mean by reporting to the Home Office. আপনি লিভারপুল ফার্দার সাবমিশনে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করে ওখানে যাইতে হবে আপনার সব ডকুমেন্টসগুলা নিয়ে, এবং ওদের একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওই প্রফর্মাটা আপনি কমপ্লিট করে সাথে নিয়ে যেতে হবে। ভাই উনি রিপোর্টিং বলতে সাইন করতেছেন, উনি রিমোটে সাইন করতেছেন। আর আপনি একটু উদাহরণ দিবেন ম্যাটেরিয়াল চেঞ্জ অফ সার্কামস্ট্যান্স বা নিউ এভিডেন্স, একটা উদাহরণ দিয়ে দেন তাজ ভাই। নাসিব ভাই, এখন আপনি বললেন যে দেখো আমাকে আমার এগেইনস্টে একটা পলিটিক্যালি মোটিভেটেড কেস হয়েছে, পুলিশ আমাকে খুঁজতেছে, কোর্ট থেকে আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হয়েছে, তো ওইটা কোর্ট বিশ্বাস করে নাই। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে আপনাকে আবার নতুনভাবে পুলিশ খুঁজতেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট হয়তো রিনিউ করা হয়েছে, আপনার বাসায় পুলিশ গেছে, আপনার ফ্যামিলি মেম্বারকে হ্যারাসমেন্ট করতেছে, তো ওইটা আপনি প্রোভাইড করতে পারেন যে লোক দ্য সিচুয়েশন ইজ অনগোয়িং। আপনি আপনার মা বাবার কাছ থেকে একটা আফিডেভিট দিতে পারেন। আপনি বললেন যে আমি পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম, ওরা বিশ্বাস করেন নাই, কিন্তু দেখা গেল আপনার ফ্যামিলির মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিছে, আপনার একজন বন্ধুকে দেখা গেল পলিটিক্যালি মোটিভেটেড কেসে ইমপ্লিকেট করে উনাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এইটা হচ্ছে কি দিজ আর দ্য ম্যাটেরিয়াল নিউ এভিডেন্স। এখন আপনি বললেন মনে করেন যে ইন টার্মস অফ ইয়োর সাবজেক্টিভ এভিডেন্স, মনে করেন আপনি যেটা বলতে পারেন যে মনে করেন যে আমি এই পলিটিক্যাল পার্টির সাথে আমি জড়িত ছিলাম, কিন্তু now look the situation has changed in Bangladesh now, এখন আমার অবস্থা আরো খারাপ হবে because of the change of political situation in Bangladesh। তো যেটা হচ্ছে কি নাসিব ভাই, আমি যদি যেটা অনেকে কল করছেন আমার মোবাইলে, আমি দেখতেছি অনেকে মেসেজও দিচ্ছেন যে এখন তো বিএনপি পাওয়ারে, আমরা কি করতে পারি আপনাদেরকে একটু গাইডলাইন্স দেওয়ার জন্য। এখানের মধ্যে নাসিদ ভাই অনেকের আছে যাদের আপিল পেন্ডিং আছে, যারা বিএনপি অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন, এক গ্রুপ আছে যারা আপনারা জামাত অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ এট দ্য মোমেন্ট যেটা হচ্ছে কি যে যারা আওয়ামী লীগের। নাসিদ ভাই, এখন what is the situation now? এখন আপনারা টেক ফর এক্সাম্পল, দর্শক আমি আজকেরই অভিজ্ঞতার কথা বলি যে একজন নতুন জাজ ছিলেন, উনি খুব মন দিয়ে শুনছেন, ইট ওয়াজ এ বিএনপি কেস। এখন আমার ক্লায়েন্টের সবকিছুই কিন্তু মানা হয়েছে, ডকুমেন্টস, উনার যে একটা পলিটিক্যালি উনি উনার দেশে অ্যাক্টিভ ছিলেন, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, দ্য Awami League no longer in the power. BNP has formed the government, will form the government. They won the election just a few days back. এখন ইস্যুটা হচ্ছে কি নাসিব ভাই,
আমি যেটা দেখলাম যে অরিজিনাল রিফিউজাল লেটারে আপনি যদি যান, দ্যাট ওয়াজ বিফোর অগাস্ট 2024। এখন ওখানে হোম অফিস তাদের 2020-র পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যে সিপিন যেটা আছে ওইটা ইউজ করছে। তারপরে 2023-র এটা রিলোকেশনের ব্যাপারে ওরা কিন্তু ওইটা ইউজ করছে। এখন প্রশ্ন এটা হচ্ছে কি নাসিব ভাই, এখন জাজকে বললাম যে এখন হোম অফিস এক সময় এইটা বলছে যে বিএনপির এই মানুষ, জামাতের এই মানুষগুলা প্রবলেমে হবে না। এখন আজকে ওরা বলতেছে, তাদের রিভিউতে বলতেছে যে ওয়ার্ল্ডের মোস্ট রিপ্রেসিভ রিজিম এবং করাপ্ট রিজিম ছিল আওয়ামী লীগ। Without holding any sort of election, they were in the power for 17 years. এখন এতদিন বলা হইল তাদের নিজেদের কান্ট্রি ইনফরমেশন রিপোর্ট দিয়ে যে কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই, লো লেভেল পলিটিক্যাল মানুষের প্রবলেম হবে না, বাংলাদেশে ল এন্ড অর্ডার আছে, পুলিশ আছে, কোর্ট আছে, প্রোটেকশন পাইবে। কিন্তু এখন তোমাদের নিজেদেরই সিপিন পর্যন্ত বাইর হয় নাই কান্ট্রি ইনফরমেশন রিপোর্ট। এখন তোমরা গড়ির কাটা উল্টাইয়া অন্য জিনিস বলতেছো। সো my observation, Rashid bhai, এখন দেখেন, this election was held without any participation from the biggest political party in Bangladesh. আওয়ামী লীগের কোনো পার্টিসিপেশন ছিল না। আজকে দেখেন নাশিদ ভাই, আমরা যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি, যেটা হচ্ছে কি এখানে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা অন্য যারা ইন্টারন্যাশনাল অবজারভার গেছেন, ওনারাও একটা কমেন্ট নাই, বাংলাদেশ অথরিটির কাছ থেকেও তো কোনো একটা কমেন্ট নাই। আমরা শুনছি বিএনপির সিনিয়র লিডাররা উনি বলছেন যে আওয়ামী লীগের পলিটিক্স করার মানে আইনত কোনো মানে রিস্ট্রিকশন নাই, দে ক্যান পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। কিন্তু তাদের পার্টিসিপেশন ছাড়া যে ইলেকশনটা হইল নাশিদ ভাই, এখন যেটা আমার আর্গুমেন্ট যেটা হচ্ছে কি, এখন মেবি ফিউ মান্থস ডাউন দ্য রোড আপনার হোম অফিস একটা কান্ট্রি ইনফরমেশন দিবে যে বাংলাদেশের ইলেকশন ফেয়ার এন্ড রিজনেবল ছিল না। যখন বিএনপির সাথে তাদের অসুবিধা হবে, ইউ নেভার নো নাশিদ ভাই, দে ক্যান টার্ন রাউন্ড এন্ড সে ওয়েল এটা কোনো ফেয়ার এন্ড প্রপার ইলেকশন ছিল না, যে জায়গায় বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির কোনো পার্টিসিপেশন ছিল না। হাউ ডু ইউ অ্যাড্রেস দিস সিচুয়েশন? সো এট দ্য মোমেন্ট ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা যারা আওয়ামী লীগের আছেন, আমি যেটা বলবো আপনারা একটু পেশেন্টলি ওয়েট করেন, দেখেন কি হয়। আমার মনে হয় হয়তো হোম অফিসের একটা কান্ট্রি ইনফরমেশন আসবে। এবং আপনারা যারা বিএনপির আছেন, আপনারা ইফ ইউ আর স্টিল নট উইলিং টু গো ব্যাক টু বাংলাদেশ, আপনারা দেখাইতে হবে যে ওয়েল কারেন্ট সিচুয়েশন ইজ নট স্টেবল ইন দ্য কান্ট্রি, ইট ইজ আনসার্টেন। সো এটাই হচ্ছে কি ইয়োর লাইন অফ আর্গুমেন্ট, যেটা হচ্ছে কি নন স্টেট এজেন্টের গ্রাউন্ডে আপনারা এটা অ্যাডভান্স করতে পারবে। যারা জামাত আছেন, it remain the opposition party. I do not know in future how their relationship going to be with the ruling BNP party. কিন্তু আপনাদের যেটা দুর্বল পজিশন, যেটা হচ্ছে গিয়ে এক সময় আপনাদেরকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল যে ইন টার্মস অফ এনি, ওইটা তো নাসিব ভাই আই থিঙ্ক দ্যাট ওয়াজ ব্যাক ইন 2014 মনে হয়, না 13 না 14-এ। তো এখন তো you people participated in the election, you are the main opposition party, you would be in the parliament of the new government. So এগুলা নাসিব ভাই is a balancing exercise, এবং আমি এই জাস্ট রিটারেট করতেছি যে ইস্যুটা যেটা হচ্ছে কি, লেটস ওয়েট এন্ড সি হোম অফিস এই ইলেকশনের ব্যাপারে কি বলে। এবং আমি সব সময় একটা জিনিসই বলে আসতেছি যে it is a question which many do need to answer, নাশিদ ভাই, যে everybody remain silent। এখন একজন সাংবাদিকও
একটা প্রশ্ন করলো না, আমি যতটুকু দেখছি নিউজ কাভারেজ, যে যারা ইন্টারন্যাশনাল অবজারভার গেছিল, যে যে জায়গায় আওয়ামী লীগের কোনো পার্টিসিপেশন ছিল না, ইনফ্যাক্ট দে ওয়ার ব্যান্ড ফ্রম পার্টিসিপেটিং ইন দ্য ইলেকশন, হোয়াট ইজ ইউর অবজারভেশন, হোয়াট ইজ ইউর কমেন্ট, হোয়াট উড ইউ সে অ্যাবাউট ইট? এবং কত পার্সেন্ট লোক বাংলাদেশে ভোট দিছে ওইটাও ইট ইজ কোয়েশ্চেনেবল নাসিব ভাই। এটা বিভিন্ন জায়গা থেকে আসতেছে 49%, বিভিন্ন জায়গা থেকে 60%, সো there was not a great turnout of the voters in on the election day, so this is another question one do need to look into. So as the time progress, আপনাদেরকে আমি জাস্ট বলবো আপনারা পেশেন্টলি ওয়েট করেন, নিউ ডেভেলপমেন্ট আসবে এবং আমরা যতটুকু পারি আইনের আলোকে আপনাদেরকে সহযোগিতা করব। এটা প্যানিক করার কোনো কিছু নাই, এবং আপনারা দেখেন, এবং আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য হোম অফিস হোয়াট সর্ট অফ রেসপন্স দে গিভ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.